হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেটেস্ট ল্যাপটপ এইচপি, ডেল, এসার, আসুস যে ব্র্যান্ডের হোক না কেন, উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10 করতে হলে কিভাবে করতে হয় এবং এর মধ্যে একটা ট্রাবল শুটিং আছে, ট্রাবল শুটিংটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার, আমরা মূল ভিডিওতে যাচ্ছি। আমরা আগে কম্পিউটারটা রিস্টার্ট করে নিব। রিস্টার্ট করে নেওয়ার সাথে সাথে পেন ড্রাইভ লাগিয়ে নিব, উইন্ডোজের পেন ড্রাইভটি। কম্পিউটারটা রিস্টার্ট দিচ্ছি। আমরা সরাসরি বুটে চলে যাব। F9 হচ্ছে বুট অপশন। বুট অপশনে যাওয়ার জন্য আমরা F9 প্রেস করব। দেন ইউএসবি হার্ড ড্রাইভ ইউএফআই যে অপশনটা আছে ওই অপশনে যাব। এরো কির মাধ্যমে এন্টার দিব। আমরা একটু অপেক্ষা করি। আমরা এখান থেকে টাচপ্যাড দিয়ে কোনো কাজ করতে পারবো না, আমাদের কিবোর্ডের সাহায্যে অথবা এক্সট্রা মাউসের সাহায্যে কাজ করতে হবে। এক্সট্রা মাউস লাগিয়ে নিচ্ছি কাজ করার জন্য। নেক্সট দিব, ইনস্টল। এখান থেকে অ্যাকসেপ্ট দিব। নেক্সট আমাদের এখানে যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত আমাদের যে ড্রাইভগুলো শো করে, আমাদের হার্ড ডিস্কের বা এসএসডি যে ড্রাইভগুলো শো করে ওই ড্রাইভগুলো হাইড হয়ে আছে, ওই ড্রাইভগুলো শো করতেছে না। আমাদের মূল ভিডিওটি হচ্ছে এই ট্রাবল শুটিং নিয়ে, কি কারণে আমাদের ড্রাইভগুলো শো করতেছে না এবং কিভাবে ড্রাইভগুলো আমরা ফিরিয়ে আনবো সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের ড্রাইভগুলো ফিরিয়ে আনার জন্য আমাদেরকে লুট ড্রাইভে যেতে হবে, দেন ব্রাউজে যেতে হবে। আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা রয়েছে ওই বুটেবল পেন ড্রাইভে যাব। ওইখানে F6 ফ্লপি X64 ইন্টেল আর ভিএমডি যে ফাইলটা আছে ওই ফাইলে ক্লিক করব। আমি আপনাদেরকে ওই ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দিব। এটা সিলেক্ট করে ওকে দিব। আমরা ইন্টেল আরএসটি ভিএমডি কন্ট্রোলার 9i0b ওই অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ ফার্স্ট যে অপশনটা রয়েছে ওই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট দিব। আমি চলে যাচ্ছি। নেক্সট দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। আমাদের ফাইলগুলো লোড করে নিচ্ছে। যা আমাদের হাইড হয়ে থাকা ফাইলগুলো চলে আসছে। আমরা এখান থেকে এবার উইন্ডোজটা দিতে পারবো। আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমরা এখান থেকে উইন্ডোজটা কমপ্লিট করতে পারবো। সো ভিউয়ার, আমাদের যে ফাইলটা রয়েছে, যে ফাইলের মাধ্যমে আমরা ট্রাবল শুটিংটা সলভ করছি, ওই ফাইলের লিংক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওই লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে আপনাদের যে বুটেবল পেন ড্রাইভটা রয়েছে ওই বুটেবল পেন ড্রাইভে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে। আপনি ফাইলটা ডাউনলোড করে ফাইলটা আনজিপ করে নেবেন। ফাইলটা জিপ করা থাকবে, ওখান থেকে আনজিপ করে নেবেন। আনজিপ করে আপনার বুটেবল যে পেন ড্রাইভটা রয়েছে ওই পেন ড্রাইভে পেস্ট করে দিলে আপনার ওই ফাইলটা চলে আসবে। আপনাদের কাজের সুবিধার্থে ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটআপ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেকে টিউটোরিয়াল
দেখে থাকি, বাট টিউটোরিয়ালের মধ্যে সম্পূর্ণ সমাধান আমরা পাই না। আমরা অনেক কিছু হাইড করে রাখি, বিধায় আমরা এই সমাধান খুঁজে পাই না। যার কারণে আমার এই অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পেন ড্রাইভ বুটেবল করলাম, তারপর যেভাবে বললাম সেভাবে গেলাম, বাট যে ফাইলটা ডাউনলোড করতে বললাম সেটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আনজিপ করতে হবে, কিভাবে ফাইলটা কপি করে আমরা বুটেবল পেন ড্রাইভে কীভাবে পেস্ট করব, সেটা করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে ফেলতেছি। কিভাবে কপি করব, কিভাবে পেস্ট করব, সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো না। যার কারণে আপনাদেরকে আমার এই ভিডিওটি আবার ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম ক্রোম ব্রাউজার যেতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আমরা সার্চ বক্সে গিয়ে লিখব ইন্টেল আরএসটি। আমার এখানে যেহেতু আমি ফাইলটা ডাউনলোড করছি, আমার এখানে চলে আসছে ইন্টেল আরএসটি ভিএমডি কন্ট্রোলার 990B। এটা লিখে সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। ওই ফাইলের লিঙ্ক অনেকগুলো আছে। আমরা সেকেন্ড যে লিঙ্কটা আছে ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি ড্রাইভার ইনস্টলেশন সফটওয়্যার, ওই লিঙ্কে যাব। ওই লিঙ্কে যাওয়ার পর আমরা একটু মাউস স্ক্রল করে নিচে আসব। আমাদের এখানে 3 নাম্বার যে ফাইলটি রয়েছে ওই ফাইলটি আমরা ডাউনলোড করব। দেখেন আমাদের এখানে যে ফার্স্ট টাইম যে ফাইলটি রয়েছে ওই ফাইলটি আমরা ডাউনলোড করব না। সেকেন্ড যে ফাইলটি রয়েছে ওটাও ডাউনলোড করব না। আমরা লাস্ট যে ফাইলটি রয়েছে 3 নাম্বার ফাইল, ওটা ডাউনলোড করব। ছোট্ট একটা ফাইল, আমরা এটা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাব, সুইন ফোল্ডারে যাব। এখানে আগেও ডাউনলোড করা আছে। আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে যাব। ফাইলটা এক্সট্রাক্ট করে নিব, বা যে কোনো একটা ফোল্ডার চুজ করে এখানে এক্সট্রাক্ট করব। আমি এই ফোল্ডারে করতেছি, এখানে যাচ্ছি, আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে কিনা সেটা দেখব। এই যে আমার ফাইলটা জিপটা আনজিপ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে কিভাবে আমার বোটিং ফোল্ডারে আমরা ট্রান্সফার করব সেটা আপনাদেরকে দেখাবো। খুব ইজি কাজ। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব, কপি করে আমাদের পেন ড্রাইভে যাব। পেন ড্রাইভে গিয়ে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। পেস্ট করে দিলে আমার এই ফাইলটা আমার বুটিং অপশনে শো করবে। সো ভিউয়ার, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।